আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সান্দীপনের আশ্রমে তুমি একদিনে একটি করে ৬৪ দিনে সমস্ত ৬৪ বিদ্যা গ্রহণ করে নিয়েছিলে। তোমার জ্ঞানের সামনে আমার জ্ঞান সমুদ্রের মধ্যে পড়া ক্ষুদ্র পাথরের চেয়ে বেশি কিছু নেই। সেই জন্য তুমি আমাকে নিজের মিষ্টি শব্দের জালে ফাঁসাতে পারবে না। তোমার প্রশ্নের উত্তরে আমি শুধু এইটুকুই বলতে পারি যে নিজের প্রভুর দয়া আর বন্ধুর আশীর্বাদে আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, যখন তুমি বলছো তখন এরকমই হবে। এরকমই হবে। कृष्ण के संग सुदामा को लेकर रथ महलों की ओर चला है। मित्र को पाके सुदामा सोचे किन जन्मों का पुण्य फला है। भाव विभोर कन्हैया का मन निश्चल प्रेम के सांचे ढला है। जिस रथ में दो मित्र विराजे वो रथ हर तीरथ से भला है। कृष्ण के संग सुदामा को लेकर रथ महलों की ओर चला है। पहुंच गया रथ महलों के द्वारे करत प्रवेश सुदामा लजावे। दास और दासियां कृष्ण सुदामा पे स्नेह सुवासित सुमन लुटावे। सखा को अंतःपुर में लेकर जावे। रानिया भव्य करे अभिनंदन आरती वंदन कर हर्षावे। रानिया भव्य करे अभिनंदन आरती वंदन कर हर्षावे। नहीं दीन कोई इस घड़ी, नहीं कोई दीनाना।
सिंहासन मित्र बिठाए, कृष्ण की महिमा कही न जाए। स्वयं निकट बैठे चरणन के, शब्द कहाँ तब यश वर्णन के। ऐसे बिहाल विवाइन ते भय, कंटक जाल लगे उन जोए। आए महादुख पायो सखा तुम आए तेन किते दिन खोए। देखी सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। देख सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। चंदन हल्दी तेल अरु उबटन रहे लगाए। सेवक प्रभु के मित्र को कुंदन रहे बनाए। निर्मल नीर विप्र पर डारे, मलमल काया कांति निखारे। भरी भरी दूध करा वही स्नाना, मुखमंडल भया चंद्र समाना। दुग्ध दही मधु शक्कर घृत से, द्विज अभिषेक हो पंचामृत से। कर प्रक्षाल अंगोछे काया, द्विज में रवि का तेज समाया। इतने भव्य अभिषेक के माही, तंदुल पोटली बिसरी नाही। घेर
जट ब्राह्मणी की बिसरी नाही। যখন আপনি আপনার বন্ধুর সাথে দেখা করবেন তখন আপনি নিজের সমস্ত অবস্থার সম্বন্ধে ওনাকে বলে দেবেন। উনি অবশ্যই আপনার দুঃখ হরণ করে নেবেন। দেখো বসুন্ধরা, আমি ওখানে যাচ্ছি শুধু তোমারই জন্য। আমি আবার বলছি, আমি স্বয়ং আমার মুখ দিয়ে কিছু চাইবো না। আপনার চাইবার প্রয়োজনই পড়বে না স্বামী। চাওয়ার প্রয়োজন তো মানুষের কাছে থাকে। উনি তো ভগবান, অন্তর্যামী। উনি না চাইতেই সবকিছু দিয়ে দেবেন। আপনি শুধু একবার ওনার কাছে পৌঁছে তো যান। আচ্ছা ঠিক আছে, চলে যাব। ক্ষমা করে দিও বন্ধু, তোমার কক্ষতে বিনা আজ্ঞাতেই চলে আসলাম। আরে এটা কি বলছো বন্ধু? ক্ষমা চেয়ে আমাকে পাপের জন্য দোষী বানাচ্ছ কেন? আর নিজের বন্ধুর সাথে দেখা করার জন্য আজ্ঞার কি প্রয়োজন আছে? আসো, বসো বন্ধু, আসো, বসো বন্ধু, বসো। কি ভাবছিলে? না, কিছু ভাবছিলাম না। বৌদি থেকে প্রথমবার আলাদা থাকছো না, অবশ্যই ওনার কথা তোমার মনে পড়ছে। মনে হচ্ছে যে আমি ভুল সময় এসে গেছি। আচ্ছা ভ্রাতা, আমি আসছি। না না বন্ধু, এটা তো আমার সৌভাগ্য যে আমি ছোটবেলার বন্ধুর সাথে কিছু কথা বলার অবসর পেয়ে গেলাম। সৌভাগ্যটা তো আমার যে আমি তোমার মতো বন্ধু পেয়ে গেছি। এটাই বলে তুমি আমায় লজ্জা দিচ্ছ বন্ধু? আরে লজ্জা ছাড়ো, আর নিঃসংকোচ নিজের মনের সব কথা বলে ফেলো। জানি না এরপরে একান্ততে এরম অবসর পাওয়া যাবে কি যাবে না। সুদামা, এটাই ভালো সুযোগ। যদি কিছু চাও তাহলে এখনই চেয়ে নাও, চেয়ে নাও। না না সুদামা, এটা ভালো বন্ধুত্ব। মনে মনে তুমি কোনো খিচুড়ি পাকাচ্ছ, কিন্তু আমাকে বলছো না। আরে বন্ধু থেকে কি লোকানো? বলো না, কি ব্যাপার বলো। দেখো, এই সংসারে জীবনে কত কথা হয় যা কাউকে বলা যায় না। শুধু কোনো বন্ধুর আগে মানুষ নিজের ভেতরের মনের কথা, নিজের দুঃখ, নিজের সুখ বলতে পারে। নিজের পরিবারের, নিজের সংসারের। যখন থেকে আমরা গুরু আশ্রম থেকে বেরিয়েছি, তারপর তুমি কি করেছো, কি করে কাটলো, এখন কিরম কাটছে? সংসারে বন্ধুর থেকে বেশি সাহায্য করার মতন কেউ হয় না। হ্যাঁ, কেউ হয় না। ভাই, বোন, আত্মীয় স্বজন থেকে বেশি বন্ধুই সাহায্য করে। তাহলে বলো। আমি তোমাকে বলেছিলাম যে বন্ধুত্বার রক্ষা আমি করব, সুতরাং আমার বচন আজও সত্যি। তাই আরে আজও সত্যি হবে। বলো, কোনো সেবা, কোনো কাজ, কোনো সাহায্য। আরে বন্ধুর থেকে কি লোকানো?
বলো কি বলতে চাও? না, কিছুই না। তুমি শুধু শুধুই চিন্তা করছো। আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। তোমার দায়ে এখন সবকিছু তো আছে। হ্যাঁ, আরে এখানে তো সব ঠিক আছে। আমি বলতে চাইছি যে তোমার ঘরে তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। কিন্তু বৌদি অবশ্যই কোনো খবর পাঠিয়েছে। যেই বৌদি চালের মতো মূল্যবান উপহার পাঠিয়েছিলেন, উনি মুখ দিয়ে কিছু বললেনই না। এটা কি করে হতে পারে? যদি কোনো খবর পাঠিয়ে থাকতো তাহলে চালের উপহারের সাথে খবর দিয়ে দিতাম না? কি জানি বন্ধু, সবার সামনে চাল লুকোচ্ছিলে, তাহলে এরমও হতে পারে খবরও লুকিয়েছো। কিন্তু এই সময় তো আমি ছাড়া এখানে আর কেউই নেই, তাহলে কেন লজ্জা পাচ্ছ? বলো না বৌদি কি বলেছে, বলো না। আসার সময় বসুন্ধরা বলছিল যে হ্যাঁ হ্যাঁ, কি বলেছিল? এটাই যে নিজের বন্ধুকে বলবে যে হ্যাঁ হ্যাঁ, কি বলেছিল? এইটাই যে তোমার দায়ে সবকিছু ঠিকঠাক আছে, সব ভালো আছে। হ্যাঁ, অর্থাৎ বৌদি নিজের কোনো ইচ্ছের কথাই বলেননি? না, আরে এটা কি করে হতে পারে? স্ত্রীদের তো অনেকগুলো ইচ্ছে থাকে। উনি ভালো ভালো বস্ত্র গয়নার তো ইচ্ছে রেখেছিল হবে। না, এমন কোনো ব্যাপার নয়। মন যদি সন্তুষ্ট থাকে তাহলে মানুষও নিজের কাছে সন্তুষ্ট থাকে। তুমি আমার চিন্তা করো না, আমার ঘরে সব ভালোই আছে। কুশলতার একটি শব্দতে তুমি সমস্ত জীবনকে কি করে সমীক্ষা করতে পারো সুদামা? আরে ভাই, শান্তিপুনি আশ্রম থেকে আলাদা হয়ে যাবার পর এখন দেখা হয়েছে। এত বছরে জানি না তোমার জীবনে কত ধরনের ঝড় এসে গেছে। আমাকে শোনাবে না তোমার আত্মকথা? আমার বন্ধু, তোমার চেয়ে বড় জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। সান্দীপনের আশ্রমে তুমি একদিনে একটি করে 64 দিনে সমস্ত 64 বিদ্যা গ্রহণ করে নিয়েছিলে। তোমার জ্ঞানের সামনে আমার জ্ঞান সমুদ্রের মধ্যে পড়া ক্ষুদ্র পাথরের চেয়ে বেশি কিছু নেই। সেই জন্য তুমি আমাকে নিজের মিষ্টি শব্দের জালে ফাঁসাতে পারবে না। তোমার প্রশ্নের উত্তরে আমি শুধু এইটুকুই বলতে পারি যে নিজের প্রভুর দয়া আর বন্ধুর আশীর্বাদে আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, যখন তুমি বলছো তখন এরকমই হবে। এরকমই হবে। এরকমই হবে এটা আপনি কি করে মেনে নিচ্ছেন প্রভু? কারণ আপনি তো খুব ভালোভাবে জানেন যে এরকম নয়। সুদামা বাহানা করছেন। সুদামার গৃহে সবকিছু নিরাপদ নেই। উনি দারিদ্রতার কারণে নিজের আত্মসম্মান আর আপনাকে কষ্ট না দেওয়ার জন্যে উনি নিজের দুর্দশা আপনার কাছ থেকে লুকোচ্ছে। ভগবান, আমার এই অস্থিরতায় আপনি হাসছেন। আনন্দ নিচ্ছি তোমার অস্থিরতা এবং ব্যাকুলতা দেখে।
যেমন ভাবে ওই ধ্বংসাবেশে সে সুদামাকে নিজের হাতে এক কামড় খাবার না খাওয়াবার জন্য মুরলী মনোহরের বাধ্যতা আনন্দ তুমি নিচ্ছিলে, ঠিক ওই ধরনেরই আনন্দ এখন আমি নিচ্ছি। ওই সময় আমার মুখমণ্ডলে মমতা আশ্রয় নিয়েছিল, আর এই সময় তুমি মাথা থেকে পা পর্যন্ত মমতার মূর্তি হয়ে বসে আছো। তাহলে আমার কি সুদামার জন্য একজন মায়ের মতো চিন্তিত হওয়া উচিত নয়? এটা আমি কখন বললাম? ভগবান, যদি আমাকে একজন মায়ের মতো চিন্তিত হতে হয়, তাহলে আপনি নিশ্চিন্ত কি করে? সুদামার এই কথা বলায় সব কুশলে আছে, আপনি এরকমই হবে এটা বলে চলে এলেন। দেবী যখন সুদামা বলল যে ওনার পরিবার নিরাপদে আছে, তো আমি বললাম এরকমই হবে, অর্থাৎ এখন থেকে এরকমই হবে। হ্যাঁ, ধন্যবাদ প্রভু, আপনি ধন্য। এই দাসীকে ক্ষমা করুন। এটা তো বলুন যে এরকমই হবে, সেটা কিভাবে হবে?